وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، إقام الصلاة، إيتاء الزكاة، صوم رمضان، حج البيت الله من استطاع إليه السبيل। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমত অশেষ দয়ার মাধ্যমে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমরা এই জুম্মার সালাতে উপস্থিতি হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে আল্লাহর পক্ষ হতে সবচাইতে যে বড় একটি নিয়ামত, সেটি হচ্ছে ভালো থাকা, সুস্থ থাকা। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালোবেসে আমাকে আপনাকে এই মসজিদে জুম্মার সালাতের জন্য এখানে আসার তৌফিক দান করছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় একটি নিয়ামত। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যে সকল মানুষেরা অনেক অসুস্থতার মধ্য দিয়ে রয়েছে, মানুষের নিজের জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছে, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তারা দাঁড়ানোর মতো কোনো সক্ষমতা নেই, মসজিদে এসে সালাত আদায় করবে সেই শক্তি সামর্থ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার জমিনের উপর চলার তৌফিক দান করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যে সকল মানুষেরা যাদের কোনো বাড়ি ঘর নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাড়ি ঘর দিয়েছেন, সুন্দর বাসস্থান দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর রহমত নিয়ামত দিয়ে এই দুনিয়ার জমিনের উপর বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আখির নবী, শেষ নবী, সকল নবীর মধ্যমণি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টি হচ্ছে তাকওয়াশীল ব্যক্তি। তাকওয়াশীল ব্যক্তিদের করণীয় কি হবে, তাকওয়াশীল ব্যক্তিদের আল্লাহর প্রতি কিভাবে ভয় করতে হবে, কিভাবে মৃত্যুকে ভয় করতে হবে, কিভাবে দুনিয়ার জিন্দেগি দুনিয়ার জমিনের উপর আমাদেরকে চলতে হবে, কিভাবে আমরা ঈমান নিয়ে দুনিয়ার জিন্দেগিতে জীবনযাপন করব, এই বিষয় নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। তাকওয়া বা আল্লাহ ভীতি মুমিনের জীবনের হচ্ছে একটি মূল ভিত্তি। মূল ভিত্তি কিভাবে একজন মানুষ দুনিয়ার জিন্দেগিতে চলতে হলে তাকে তাকওয়াশীল হতে হবে, তাকওয়াশীল অর্জন করতে হবে, আল্লাহর প্রতি ভয় করতে হবে, তাহলে সে ব্যক্তি ঈমানদার মুত্তাকিন হতে পারবে। তাকওয়াশীল হচ্ছে একজন মুমিনের জন্য মূল ভিত্তি। কিভাবে হয়? যদি একটি আপনি বিল্ডিং নির্মাণ করেন, সেই বিল্ডিংয়ের যদি কোনো মূল ভিত্তি না থাকে, যদি তার কলম না থাকে, যদি তার বড় মোটা মোটা যদি পাইলিং যদি না দিয়ে থাকেন, তাহলে দেখবেন সেই বিল্ডিংটা ধসে যাবে, ভেঙে যাবে, গুড়িয়ে মুছড়ে যাবে। ঠিক তেমনিভাবে একজন মুমিন ব্যক্তির উচিত তাকে তাকওয়াশীল অর্জন করতে হবে। যদি তার ঈমানকে মজবুত করতে চায়, যদি তার ঈমানকে যদি শক্তিশালী করতে চায়, যদি সে তার এক আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে ভয় করে যে ব্যক্তি আল্লাহর জমিনের উপর চলবে, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার মুত্তাকিন তাকওয়াশীল ব্যক্তি হতে পারবে। এই জন্য তাকওয়াশীল ব্যক্তি, তাকওয়া অর্জন করা প্রত্যেক মানুষের জন্য জরুরি।
যে ব্যক্তি আল্লাহকে যথাসাধ্যভাবে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিষয়কে সমাধান করে দেন। তার সামনে যত ধরনের দুর্ভোগ আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করে থাকেন। এটা হচ্ছে যে ব্যক্তি তাকওয়াশীল অর্জন করে আল্লাহর প্রতি বিশ্বাস করে দুনিয়ার জমিনের উপর চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ থেকে তাকে রক্ষা করে থাকেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দেন। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিবুন, এমন সূত্রে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন, সেই ব্যক্তি কখনোই তা কল্পনাও করেনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রিজিকটা কিভাবে দিলেন। এই রিজিক দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, যেই ব্যক্তির অন্তরে থাকবে তাকওয়াশীল, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগিতে চলবে। যে ব্যক্তি এক আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করে না, অন্য কারোর দাসত্ব করে না, যে ব্যক্তি শুধুমাত্র এক আল্লাহর প্রতি বিশ্বাস করে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জিকির আজগার দিয়ে কাটায়, প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, সেই ব্যক্তি হচ্ছে তাকওয়াশীল ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই তাকওয়াশীল ব্যক্তিদেরকে তাদেরকে এমনভাবে রিজিকের পথ বের করে দিবেন, তা সেই বান্দা কখনোই চিন্তাও করবে না, কল্পনাও করে বুঝতে পারবে না যে এই রিজিক আমার কাছে কিভাবে চলে আসলো। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদেরকে তাকওয়াশীল অর্জন করতেই হবে। তাকওয়াশীল অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে রিজিক দান করেন এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমর ইবনে খাত্তাব قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরজিকু তায়রান ওয়া তাগদু খিমাসান ওয়া তারাহু বিতানান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাসাধ্যভাবে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন। কিভাবে রিজিক দান করবেন? যেমন একটি পাখি বাসা থেকে যখন বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে, একটি পাখি যখন বাসা থেকে বের হয় এবং যখন সেই পাখিটি দিন শেষে যখন বাসায় ফিরে আসে, সেই পাখিটি তার ভরা পেটে সে তার বাসায় ফিরে আসে। কেন? সেই পাখির বিশ্বাস ছিল যে আমি এই বাসা থেকে বের হয়ে যদি এখন যাই, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করবে। একটি ছোট্ট পাখির ভিতরে যদি আল্লাহর প্রতি এতটুকু ভালোবাসা থাকে, এতটুকু বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের উপর সকল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি সে ভরসা করে যদি দুনিয়ার জিন্দেগিতে যদি চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে রিজিক দান করবেন, সেই পাখির চাইতে অধিক পরিমাণ তাকে রিজিক দান করবেন, যা সেই ব্যক্তি কোনোদিন কল্পনা করতে পারেননি। তাহলে কি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটাই বুঝতে পারি যে আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আমাদেরকে আল্লাহর প্রতি ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এত দয়া করেন, যা আমি আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দা আমাকে ভয় করুক। একজন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করে যদি চলে, তাহলে সেই বান্দা কখনো তার দ্বারা অন্যায় হবে না,
তার দ্বারা অবিচার হবে না, তার দ্বারা জুলুম হবে না, তার দ্বারা কোনো ধরনের অশ্লীল অকর্ম, তার দ্বারা কোনো কিছুই হবে না। কেন হবে না? সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। যখন কোনো অন্যায় কাজ করতে যাবে তখন সেই ব্যক্তি মনে করবে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে, তিনি তো অনেক কঠিনভাবে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আমি যদি এই অন্যায় কাজটি করি আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ধরবেন। সেই কিয়ামতের কঠিন একটি মাঠ রয়েছে, সেই মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? সেদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরেন, সেদিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কি বলবো? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটি ভয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আমাদের লাভ না ক্ষতি? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ভয় করলে আমাদের ঈমান মজবুত হবে। ভয় করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ঈমানদার মুত্তাকিন হতে পারবো। ভয় করলে আমরা আমাদের যত অকর্ম, অন্যায়, অবিচার, জুলুম থেকে আমরা বিরত থাকতে পারবো। আমাদের ঈমান তত বেশি মজবুত রাখতে পারবো। এটা হচ্ছে ভয় করার একটি বড় মাধ্যম। এই জন্য আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আল্লাহর প্রতি ভয় করতে হবে। আমাদেরকে যে ব্যক্তি আল্লাহর প্রতি ভয় করে দুনিয়ার জিন্দেগিতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পথ, চলার পথ সহজ করে দেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তাকে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেরূপ ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এটা কোনো আমার কথা নয়, এটা আমার কোনো বানানো কথা নয়, এটা আমার কোনো সাজানো কথা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব থেকে বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। আমাদেরকে কিভাবে ভয় করতে হবে? আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি না। আমরা মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা যখন কোনো কিছু হয় তখন মানুষকে মারধর করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আত্মীয়তার সাথে আত্মীয়তা ছিন্ন করছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করছি, আমরা মানুষের সম্পদকে ছিনিয়ে নিচ্ছি। তাহলে কি আমরা কি আমাদের মনে অন্তরে কি আল্লাহকে ভয় করি? এরকম চিন্তা ভাবনা, এইরকম ঈমান নিয়ে এই দুনিয়ার জিন্দেগিতে চললে আমরা জান্নাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর মানুষ তোমরা আমাকে ভয় করো যেরূপ ভাবে ভয় করা উচিত। তাহলে আমাদেরকে কিভাবে ভয় করতে হবে? প্রত্যেকটা কাজকর্ম ক্ষেত্রে যখন যে কাজটাই করতে হবে, কাজটি করার আগে 5 বার 10 বার আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না রাগান্বিত হবেন? এই কাজটি করলে আমার আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবেন না কি হবেন? এই দিক চিন্তা করে আল্লাহর প্রতি ভয় করে আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে হলে তোমাকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে হবে। আমার দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাকে পাঠিয়েছি, তোমাকে আমি এমনি কারণে পাঠাইনি। আমি তোমাকে কোনো একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি তোমাকে পাঠিয়েছি। আপনি যখন কোনো একটি জিনিস যখন তৈরি করেন, কোনো একটি প্রযুক্তির জিনিস যদি তৈরি করেন, তাহলে তো আপনার ভিতরে কোনো একটি লক্ষ্য থাকে যে এই জিনিসটা আমি কোন কারণে তৈরি করলাম। এই জিনিসটা আপনি কোনো একটি কাজের জন্য যদি খাটানোর জন্যই কিন্তু আপনি তৈরি করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের উপর যত মানব জাতি সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, তার প্রত্যেকটা কর্মের কারণে, প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে একটি করে কারণ রয়েছে। তার একটি কারণ, তার একটি চাওয়া। সেই চাওয়াটি হচ্ছে আমার বান্দা আমার গোলামি করুক, আমার দাসত্ব করুক, আমি তাকে রিজিক দেব, আমি তার পৃথিবীর সকল কিছুকে আমি দেব। তা আমার একটি চাওয়া যে শুধুমাত্র আমার ইবাদত করুক, আমার গোলামি করুক, আমার দাসত্ব করুক। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমার জিকির আজগার করো। তাহলে
তোমরা ইমানদার হতে পারবে, মুমিন হতে পারবে, মুত্তাকিন হতে পারবে। আর তোমরা দুনিয়ায় রাহাজানি অত্যাচারী করে, তোমরা মানুষকে ঠকিয়ে, তোমরা বিভিন্নভাবে কলা কৌশলে মানুষের সাথে অবিচার জুলুম করছো, আমার সাথে নাফরমানি করছো। সালাতের জন্য আজান হচ্ছে, তোমরা সালাত আদায় করছো না। আমি বলছি তুমি সিয়াম পালন করো, তুমি সিয়াম পালন করছো না। আমি বলছি তুমি আমার জিকির করো, আমার ইবাদত বন্দেগী করো, তোমরা করছো না। এই অবস্থাতে যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের বড় ভয়াবহ, কঠিন এবং জটিল তোমাদের শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইমানদার, মুত্তাকিন, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। কেননা কবর প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকজনের কবর প্রত্যেককে ডেকে বলে, তোমরা ইমানদার না হয়ে, মুমিন না হয়ে, মুত্তাকিন না হয়ে তোমরা এই কবরে এসো না। প্রত্যেকের কবর প্রত্যেককে ডাক দিয়ে বলে, নাম ধরে ডেকে বলে। কিন্তু আমরা সেই কবরের ডাক, সেই কবরের আওয়াজ আমাদের কানে পৌঁছায় না, আমাদের কানে আমরা শুনতে পাই না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কবর তোমাদেরকে ডেকে বলে যে হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জমিনের উপর যে দুনিয়াতে বেঁচে আছো, তোমরা এই কবরে আসলে, আমার কোলে যদি আসতে চাও, তাহলে তোমরা ইমানদার, মুত্তাকিন, মুমিন হয়ে এসো, না হয়ে তোমরা আমার এই কবরের মধ্যে এসো না। কবর হচ্ছে বড় ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা, যেখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না, যেখানে কোনো পাড়া প্রতিবেশী থাকবে না, যেখানে কোনো দেখার লোক থাকবে না, সেটাই হচ্ছে কবর। সেই কবর মানুষকে ডেকে বলে, তোমরা ইমানদার, মুত্তাকিন, মুমিন হয়ে আমার কাছে এসো। সেই কবরের আযাব কিন্তু বড়ই ভয়াবহ, কঠিন এবং জটিল। আল্লাহ রাব্বুল আলামিন এমনি কারণেই বলেননি তোমরা ইমানদার, মুত্তাকিন, মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, যদি পৃথিবীর মানুষ সেই কবরের ডাক যদি শুনতে পেত, তাহলে পৃথিবীর মানুষ এই জমিনের উপর দাঁড়িয়ে কোনো অন্যায় করতো না, অবিচার করতো না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করতো না। আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যখন সালাতের জন্য আজান দেওয়া হতো, তখন মানুষ ছুটে চলে আসতো সালাত আদায়ের জন্য। মানুষ যখন যেখানে যে ব্যস্ততা থাকুক না কেন, মানুষ পৃথিবীতে যে কাজে ব্যস্ততা থাকুক না কেন, মানুষ সালাত আদায়ের জন্য ছুটে চলে আসতো। এমনকি মানুষ সেই কবরের ডাক শুনে তারা ভয়েই তারা মারা যেত। কবর এমন ভাবে ডাকে, কিন্তু আমরা সেই কবরকে স্মরণ করি না, ভয় করি না, যার কারণে আমরা দুনিয়ার মোহ নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। এই দুনিয়ার সফলতাই মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা নয়, এই দুনিয়ার সফলতাই মানুষের জীবনের সবচাইতে বড় উন্নত নয়। মানুষের সফলতা হচ্ছে যে ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সফলতা ব্যক্তি হবে। দুনিয়াতে আপনার মতন কত ভালো ভালো মানুষ, কত ভালো জ্ঞান অর্জন করেছে, কত কিছু সম্পদ উপার্জন করেছেন। দেখুন আপনার পূর্বে সে সকল মানুষ এই দুনিয়ার জিন্দেগিতে নেই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আর আমি আপনি এই দুনিয়ার সফলতা নিয়ে এতই ব্যস্ত রয়েছি, এতই মোহ রয়েছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকো, তাকওয়ার সাথে বেঁচে থাকো। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে ঈমানের সাথে, তাকওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধানকে নিয়ে যে ব্যক্তি বেঁচে থাকবে, সেই ব্যক্তি মৃত্যুর পরে যখন জান্নাত পাবে, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় সফলতা ব্যক্তি। আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা যে আমাদেরকে সামান্য কিছু সময়ের জন্য যে পাঠিয়েছেন, এই সম্পর্কে আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই কথা তোমরা জেনে রাখো। তোমরা তোমাদের পূর্বের যত মানুষ রয়েছে তাদের দিকে তোমরা তাকিয়ে দেখো, তারা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, তোমাকেও বিদায় নিতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোমরা দুনিয়াতে কি কি কাজ করেছো। সেই কিয়ামতের মাঠে তোমাদের প্রত্যেকটা মানুষকে ধরা হবে, জিজ্ঞাসা করা হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যে ব্যক্তি, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হচ্ছে সফলকামী ব্যক্তি। ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব দুনিয়া, পার্থিব জগৎ
যে জগতে তোমরা বসবাস করছো, যেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন, সেই জগৎটি হচ্ছে একটি ধোঁকার সম্পদ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তার নিজের ভাষায় তিনি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহদিয়া আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদাচ্ছাদন করতে হবে, তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দিতে হবে, তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা নিতে হবে। এবং যারা ওই সময় যারা ভালো আমলগুলো যারা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মধ্যে তারা জান্নাতি হবে, তারাই হচ্ছে সফলকামী ব্যক্তি হবে। এবং আমি যে তোমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছি, এই দুনিয়া হচ্ছে একটি ধোঁকার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটা ধোঁকার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা ধোঁকার সম্পদ যে করেছেন, এটা হচ্ছে একটি কাঁটাময় জঙ্গল। এই দুনিয়াটা এমন একটি জায়গা, যদি আপনাকে একটি কাঁটাময় জঙ্গলের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে সেই জঙ্গলটি পার হয়ে যাবেন? সাবধান সতর্কর সাথে পার হবেন, যাতে করে আপনার শরীরে কোনো কাঁটা না ফোটে। এমনভাবে আপনি পার হবেন যাতে করে আপনি ক্ষতবিক্ষত না হয়ে যান। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জিন্দেগিটা আমাদেরকে এমন ভাবেই পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে এই পর্যন্ত আমাদের জীবনকে রেখেছেন, এই মাঝখানে আমাদেরকে এমন ভাবে জিনিস পেতে রেখেছেন। এর মধ্যে রয়েছে শিরিক, এর মধ্যে রয়েছে অন্যায়, অবিচার, জুলুম, জেনা, বেবিচার, যত কিছু রয়েছে, যত পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার ভিতরে আমাদেরকে কি করেছেন, মাইন্ড যেমন বোম যেমন মানুষ পেতে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক পাপগুলোকে কি রেখেছেন, পেতে পেতে রেখেছেন। আর এই পাপগুলোর মধ্য দিয়ে যে ব্যক্তি তার দুনিয়ায় চলার পথে যখন যে ব্যক্তি ওই পাপগুলোর সাথে জড়ে যাবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, এই জন্যই তো তিনি বলছেন ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব দুনিয়া, পার্থিব জগৎটি হচ্ছে একটি ধোঁকার সম্পদ। আমরা কেন বুঝছি না যে এই দুনিয়াটা হচ্ছে একটি ধোঁকার সম্পদ? এখানে রয়েছে সুদ, ঘুষ, হারাম, যত অন্যায়, অবিচার, জুলুম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের চলার পথে, আমাদের যতদিন পর্যন্ত আমাদের হায়াত রয়েছে, এর মধ্য দিয়ে যে ব্যক্তি সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ ধরে যে ব্যক্তি হেঁটে যাবে, সেই ব্যক্তি হচ্ছে সফলকামী ব্যক্তি হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে দুনিয়া হচ্ছে একটি ধোঁকার সম্পদ, ওই কাঁটাময় জঙ্গলের মতো। যদি কোনো ব্যক্তি যদি সাবধান সতর্কর সাথে যদি যায়, তাহলে যেমন ওই কাঁটাময় জঙ্গলটা পার হয়ে সুন্দর সুষ্ঠুভাবে পার হয়ে যাবে। আর যে ব্যক্তি তাড়াহুড়া করে যাবে, যে ব্যক্তি সেই কাঁটাময় জঙ্গলকে কোনো কাঁটাময় জঙ্গল মনে করবে না, তাহলে সেই ব্যক্তি ক্ষতবিক্ষত হয়ে যাবে। বিষয়টা এমন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াটা হচ্ছে সেই কাঁটাময় জঙ্গলের মতো। এখন আপনি চিন্তা করেন, এই কাঁটাময় জঙ্গলের মধ্যে আমি কিভাবে পার করব, কিভাবে আমার জীবনকে অতিবাহিত করব? আমার শরীরের মধ্যে যদি কাঁটা ফুটে যায়, আমার এই দুনিয়ার চলার পথে যদি আমার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায়, তাহলে আমি কি করব? ওই কাঁটাময় জঙ্গলের মধ্যে যদি আপনার যদি একটি কাঁটা যদি পায়ের মধ্যে ফুটে যায়, তাহলে ওই পায়ের মধ্যে যদি অথবা আপনার শরীরের মধ্যে ওই কাঁটাটা নিয়ে যদি আপনি দিনকে অতিবাহিত করে যদি চলতেই থাকেন, দেখবেন ওই জায়গাটা আরো ব্যথায় জর্জরিত হবে। ওখানে ব্যথা এমন হবে আপনার ইনফেকশন ধরে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জিন্দেগিতে চলার পথে আপনার যদি কোনো অন্যায় হয়, অবিচার হয়, জুলুম হয়, আল্লাহর সাথে যদি নাফরমানি করে থাকেন, আল্লাহর সাথে যদি শিরিক করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ যদি না চান, তাহলে সেই কাঁটাময় জঙ্গলের মধ্যে ওই কাঁটা ফুটলে আপনি যদি সেখান থেকে যদি বের না করেন, আপনার শরীরে যেমন প্রয়োজন হবে, আপনার শরীরে যেমন ব্যথা জর্জরিত হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা না চান, মাপ না চান, তাহলে আপনি কিন্তু আপনার গুনার পাহাড় কিন্তু বোঝা হয়ে যাবে, আপনার মৃত্যুর পরে কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়ায় এই কাঁটাময় জঙ্গল, দুনিয়ায় এই ধোঁকার সম্পদের মধ্যে চলার ক্ষেত্রে আমার আপনার উঠতে বসতে চলতে ফিরতে আমাদের গুনাহ হচ্ছে, আমাদের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই নিতে হবে, ক্ষমা চাই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাপ করেন, ক্ষমা করেন, দয়া করেন, এর একটি প্রমাণ আপনাদের মাঝে বলি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين من التوابين।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর